নমস্কার বন্ধুরা, আজকের পলিক্যাব ইন্ডিয়া তাদের কোয়ার্টার ওয়ান রেজাল্ট পাবলিশ করেছে। চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমরা ফিগারটা চেক করব। এখানে সমস্ত ফিগার মিলিয়নে আছে। আমরা এটাকে কোটিতে কনভার্ট করে বলবো। এবার আমরা সিকোয়েন্সটা চেক করে নিই। 30শে জুন 2025, 30শে জুন 2026, ওকে, ইয়ার অন ইয়ার। 31শে মার্চ 2026, 30শে জুন 2026, কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার। ঠিক আছে, এবার আমরা কোম্পানির রেভিনিউটা চেক করে নেবো। আগের বছরে ছিল 5,905 কোটি, এবারে সেটা হয়েছে 8,209 কোটি। ঠিক আছে, কোম্পানি এখানে প্রায় 37 থেকে 38% মতন জাম্প দেখিয়েছে। এটা খুব ভালো কথা। আগের কোয়ার্টারে ছিল 8,864 কোটি, এবার সেটা হয়েছে 8,209 কোটি। কিন্তু কোম্পানি এখানে কোনো জাম্প দেখাতে পারেনি, বরঞ্চ নেগেটিভ রেজাল্ট দেখিয়েছে 7%-এর মতন। ঠিক আছে, এবার আমরা কোম্পানির এক্সপেন্সটা চেক করব। আগের কোয়ার্টারে ছিল 5,185 কোটি, সেটা হয়েছে এবার 7,256 কোটি। আগের কোয়ার্টারে ছিল 7,875 কোটি, এবার সেটা হয়েছে 7,256 কোটি। ঠিক আছে, এবার আমরা কোম্পানির প্রফিটটা দেখব। আগের বারে ছিল 599 কোটি, এবারে সেটা হয়েছে 796 কোটি। এখানে কোম্পানি প্রায় 34%-এর মতন জাম্প দেখিয়েছে। আগের কোয়ার্টারে ছিল 785 কোটি, এবার সেটা হয়েছে 796 কোটি। এখানেও কোম্পানি প্রায় 1 থেকে 1.5%-এর মতন জাম্প দেখিয়েছে। ঠিক আছে, এবার আমরা কোম্পানির ইপিএসটা চেক করব। আগের বছরে ছিল 39 টাকা 36 পয়সা, এবারে সেটা হয়েছে 52 টাকা 9 পয়সা। আগের কোয়ার্টারে ছিল 52 টাকা 18 পয়সা, এবার সেটা হয়েছে 52 টাকা 9 পয়সা। ঠিক আছে, আমরা কোম্পানির রেজাল্ট মোটামুটি একটা ওভারভিউ করে নিলাম। কোম্পানি ইয়ার অন ইয়ার খুব ভালো রেজাল্ট নিয়ে এসছে, কিন্তু কোম্পানি কোয়ার্টার অন কোয়ার্টার ভালো পারফর্ম করতে পারেনি। ঠিক আছে, মার্কেট এই শেয়ারটার প্রতি কেমন কি দেখায় সেটাই দেখার। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং আরও আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।